একটু কথা বলিয়ে দিবি? কি এক্ষুনি দিচ্ছি। এটার দাম হবে 5 মিনিট একটা লেবু। 5 মিনিটের ওপরে হলে দাম অন্য, ঠিক আছে? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও। চিরকুট এইটা হ্যাঁ হ্যাঁ, আরে বাপলে, আমি স্বপ্ন দেখছি না তো এগুলো। এলে সব কি করছে? হ্যাঁ হ্যাঁ, হ্যালো পটলা, তুই আছিস ওখানে? হ্যাঁ আছি তো। কি হয়েছে? কাকে চাই তোমার? পটলা, আমি ফোনের বিল প্রত্যেক মাসে দিতে চাই, যাতে খরচা একসাথে হয়। ঠিক আছে, পুরো মাসের খরচাটা আসবে মোটামুটি 30টা লেবু। আচ্ছা ঠিক আছে, আমি পরে দিয়ে দেবো। ঠিক আছে, ওটা দেওয়ার পর তুমি পরিষেবা পাবে, বুঝলে? ঠিক আছে, পরে দেখা হবে পটলা, তোর দিন ভালো কাটুক। এসব ওর মাথা কি করে এলো? কি বিরক্তিকর আমি সবার সাহায্য করতে চেয়েছিলাম, আর তার বদলে কিছু আপেল চেয়েছিলাম। আমি ভাবতে পারিনি ও আমার আইডিয়াটা চুরি করে নেবে। এসব কি করে হলো? খুব খারাপ হয়েছে। আমি হাল মানবো না, আমাকে আরো প্রচার করতে হবে আর দাম আরো কমাতে হবে। আমাকে নিজেই দেখতে হবে যে সবাই আমার পরিষেবায় খুশি কিনা, আর এটা পৃথিবীর শ্রেষ্ঠ পরিষেবা হবে। হ্যাঁ, আমাকে আমার পরিষেবার জন্য ভালো নাম ভাবতে হবে। পেয়ে গেছি, ডাব্লিউ মেসেঞ্জার। এই নামটা সবার ভালো লাগবে আর সবাই আমার সার্ভিসে খুশি হবে। পাগলা! পরিষেবা চাই আমাদের। ডাবলু, আমি কি এই পরিষেবার কাজ করতে পারি? দয়া করে করতে পারি? হ্যাঁ বল না। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, কিসের অপেক্ষা তোমাদের? একবার ডাব্লিউ মেসেঞ্জারের পরিষেবা নিয়ে তো দেখো, এতে বেশি খরচ হবে না তোমাদের, বুঝলে? সেই জন্য চিন্তা করো না, মাত্র 2টো আপেল দিতে হবে। 2টো আপেলের পরিবর্তে 3টে মেসেজ পাঠাতে পারবে। তো চলে এসো, চলে এসো। আমি তো অনেকটা দাম কমিয়ে দিয়েছি, তাও কেউ এলো না। আমি বিরক্ত হয়ে যাচ্ছি। কোথায় গেল সবাই? হ্যাঁ, আরে চিন্টু, নতুন সংবাদ বাহক ডাবলু, তুই কি এখনো এটাই করছিস? আমি আমার পরিষেবা বদলে দিয়েছি। এই দেখ, নতুন নাম দিয়েছি আর দামও কমিয়ে দিয়েছি। ক্ষমা করিস, পটলা ভালো পরিষেবা দিচ্ছে। কিন্তু আমার পরিষেবা একবার ব্যবহার করে দেখ না, যদি পছন্দ না হয় তাহলে ছেড়ে দিবি। ক্ষতি তো নেই। হ্যাঁ, এটা খুবই সস্তা, জলের দরে দিচ্ছি রে। মাত্র 2টো আপেল দিতে হবে, আর এর পরিবর্তে তুই 3টে মেসেজ পাঠাতে পারবি। ক্ষমা করিস ডাবলু, আমায় এক জায়গায় যেতে হবে। প্রয়োজনের সাথে দেখা করতে অন্য হবে। গ্রাহক খুঁজতে হবে। আমি দরজায় দরজায় গিয়ে গ্রাহক খুঁজে আনবো। হ্যাঁ, ও, এটা দেখ একবার। ঈদুল বন্ধু, কেমন আছিস? সুপ্রভাত। হাই, সুপ্রভাত। আমাকে আমার নতুন ডাব্লিউ মেসেঞ্জারের সাথে তোর পরিচয় করে দেওয়ার সুযোগ দে। এটা খুব সস্তা আর জঙ্গলের মধ্যে সব থেকে ভালো। মাত্র 2টো আপেলের পরিবর্তে। আরে বাপলে, না না না, কেউ আমার পরিষেবা নিতে চাইছে না কেন? এত সস্তা করে দিয়েছি তো, তারপরে সবাই আমাকে অবহেলা করছে। হ্যাঁ দাদা, এই দাদা, এই দাদা, আমার ডাব্লিউ মেসেঞ্জার পরিষেবাটা দেখ দাদা, দেখ না। আজকের দিনটা দারুণ রে, শুধু এনজয় কর রে। পরে দেখা হবে, টাটা। আরে না, মনে হচ্ছে ওর মাথাটা গেছে, পরে ওর সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার মনে হচ্ছে হাল ছেড়ে দিতে হবে আমাকে। ডাবলুরে কোথাও দেখা যাচ্ছে না। এইবার মনে হয় আমার কাজ করার সময়। এইবার তাহলে আমি কাজ শুরু করি। বদমাইশ কেসটা আবার এসে গেছে। আমি তো গাছ কাটার আওয়াজ পাচ্ছি। তাকলু কেতা, ওই এই কেতা, তুই এসব কি করছিস? আমি যাচ্ছি। তাকলু ফিলে আরে আয়। গাছটা তো পুরোপুরি কাটি নাই। আরে সাইডা দে না ঠিক আমারে। আছে, তুই সবসময় এটাই বলিস। ওয়াই
সব সময় আমারে বাধা দেয়। আরে আমারে গাছ কাটতে দে না রে। যাই হোক না কেন, গাছ আমারে কাটতেই হইবে। এইখানে এইসব কি হইতাছে? ও, এতগুলো দড়ি এখানে কে বাঁধলো? আচ্ছা, তাহলে ওইখান থেকে সব দড়িগুলো আইতাছে। কিন্তু এইখানে দড়িগুলো আছে কেন? হ্যাঁ, টাকলা টাকলা কেষ্টা, ওরে বাবা রে! কেষ্টা চলে এসেছে। কি হলো ছোটু? আমি কতবার তোকে বলেছি ছোটু, জটিল পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবি, বুঝলি? নিজেকে একবার দেখ, কোনো ঘাবড়ে যাওয়া পাগলের মতো। নিজের মনে সাহস অবলম্বন কর ছোটু। এবার বল কি হয়েছে? আয়, আসলে কেষ্টা চলে এসেছে। ওর আবার কি চাই? হ্যাঁ, কেষ্টা ওইখানে আবার কেন এসেছে? আরে মহারাজ, ও তো ভয় পেয়ে গেছে দেখলাম। ছোটু, তুই জাগিয়ে ওর সাথে কথা বল, আমার একটা কাজ আছে। মহারাজ, আমাকে একা ছাড়বেন না। আরে আমার মাথাতেই আইতাছে না, এতগুলো দড়ি এখানে কে টাঙাইলো? এই রঙিন দড়িগুলো দেখে খুব চেনা চেনা ঠেকতাছে। ও, এটা তো, এগুলো আমার পুরনো সোয়েটারের উল। আরে না, আমার সোয়েটারকে চুরি করলো। এইটা আবার এখানে কেন? ও ও কি দারুণ শব্দ বেরোইতাছে। ও এ, নমস্কার নমস্কার সবাইকে সেলাম। আমি কাঠুরিয়া কেষ্টা, বেশি গাছ কাটা আমারই চেষ্টা। গাছ কাটা আমার পেশা, গাছ না কাটলে খাবো কি আমি? তাই তো ঘেঁষা ঘ্যাস ঘেঁষা ঘ্যাস ঘেঁষা ঘ্যাস গাছ কাটি আমি। যত বেশি গাছ কাটি তত বেশি টাকা পাই আমি। গাছ কাটি কাঠুরিয়া কেষ্টা, গাছ কাটাই আমার চেষ্টা। পাগল তো আমার ব্যবসা বন্ধ করে দেবে। এই পাগলা ছোটু, ডাবলু, কি হয়েছে? তাকলু আবার এসছে, বুঝলি? সাবধানে থাকিস। ও যে আমার বাড়িতে ঢুকেছে তার সব দোষ তোর। আমি কি করলাম? একদম ঠিক ধরেছিস। শোন, ও ভেতরে একা একা চিৎকার করেই যাচ্ছে। চিৎকার করছে? গাছ কাটি সত্যি কেটেই তো। আমি গাছ কাটি কাঠুরিয়া কেষ্টা, গাছ কাটি। আরে গানটা কি ভয়ঙ্কর! ভাষা বন্ধ কর, ও গান গাইছে আর আমার ব্যবসা বন্ধ করতে চাইছে। তোর ব্যবসা? তাহলে তোমাকে কেষ্টাকে ধন্যবাদ বলতে হয়। আমার আইডিয়া চুরি করে তুই যে ব্যবসা শুরু করেছিলি, ও সেটা বন্ধ করে দিচ্ছে। আমি কিন্তু কোনো চুরি করিনি, আর তার উপরে আমরা খুবই সফল। মহারাজ ঠিক বলেছেন, আমাদের ব্যবসা ভালো চলছে। কিন্তু আমার তো মনে হয় না। আমার মনে হচ্ছে তোদের ব্যবসা এবার বন্ধ হয়ে যাবে। ডাবলু, তুই ইচ্ছা করে কেষ্টাকে এখানে নিয়ে এসেছিস, আমি বুঝতে পেরেছি। তুই কেন এটা করলি? পাতলা কাটলে খাবো দাদা? আমি। তাই তো ঘেঁষা ঘ্যাস ঘেঁষা ঘ্যাস ঘেঁষা ঘ্যাস গাছ। তাহলে পাগলা, তুই কি ক্ষমা চাইতে চাস? আমি খুব ভুল করেছি দাদা, ক্ষমা করে দে। টাকা পাই আমি। পটলা, গাছ কাটি আমার এই লড়াইটা শুরু করা উচিত হয়নি। ঠিক আছে, তাহলে আমাদের লক্ষ্য হলো কেষ্টাকে হারানো। সকালে বিকেলে আমি গাছ কাটি। ও বদমাস কেষ্টা। এই নে, নে, এই নে, নে, নে। আরে বাবা রে! ভাগ এইখান থেকে, আর কোনোদিনও ফিরে আসবি না, বুঝলি? ঠিক আছে, আমি পুনরায় সম্পর্ক জুড়িয়ে দিচ্ছি। একটা বিশেষ সংবাদ পাঠানোর পরিষেবা, আর এটাই জঙ্গলের সব থেকে সস্তা। দাদা, এটা ভালো হলো না। আরে ঠিক আছে, বাদ দে না রে, এটা তোর জন্য ছিল না, কিন্তু তুই খুব ভালো চেষ্টা করছিস। তাহলে এবার আমার কি করা উচিত দাদা? বাড়ি চল, নিশ্চিন্তে ঘুমোই, তারপরে আমি তোকে অনেক কিছু বোঝাবো রে, বুঝলি তুই? হ্যাঁ, ঠিক আছে।
আমার কাজ এখনো অর্ধেক হয় নাই এই মাসে। এইভাবে তো স্যার কোনোদিনও খুশি হইবে না। এই মাসের গাছ কাটতে না পারলে স্যার আমার মাইনে কেটে নেবে। এটা নিশ্চয়ই স্যারের ফোন হইবে। হ্যালো স্যার, আমার কাঠ কোথায় রে? হিসেব অনুযায়ী তুই 3 মাস পিছিয়ে আছিস। আমাকে ক্ষমা করে দেবেন স্যার, আসলে ওই দুই ভাল্লুক রোজ আমার কাছে বাধা দেয় স্যার। বুঝতে পারছেন না আমার কাঠ দরকার, তুই এক্ষুনি কাজে লেগে কিন্তু পড়। স্যার আপনি বুঝতে পারতাছেন না, ওরা কোনো সাধারণ ভাল্লুক না। আরে আমি ওদের হারাতে পারি না, জঙ্গল ওদের কথাতেই চলে স্যার। আমারে বলেন আমি কি করি স্যার? জানি ওরা তোকে খুব বিরক্ত করে, তাই না? আচ্ছা শোন, আমি তোর সাহায্যের জন্য একটা জিনিস ও। পাঠাচ্ছি, আর এটা পাঠানোর পর তোর আর কোনো অজুহাত আমি শুনবো না। কান খুলে শুনে রাখ। তাইলে তো খুবই উপকার হয় স্যার। আমার কবজ। ওরে বাবা, এ তো খুব চকচক করতেছে। দারুণ ব্যাপার। রক্ষা কবচ, সমস্যার সমাধান, লোহা দিয়ে তৈরি। এটা পড়া যাক এবার। মহাকাশচারী মনে হচ্ছে। আরে এটা পরে গাছ কাটি কেমনে? আরে বাবা রে, কি ভারী জিনিস, চলতে পারতাছি না আমি। হ্যালো কেষ্টা, আমি যেটা তোর জন্য পাঠিয়েছি সেটা কি তুই হাতে পেয়েছিস? বল রে অপদার্থ। স্যার, পেরেছি, কিন্তু স্যার একটা জিনিস আমি বুঝতে পারতাছি না, এত ভারী পড়ে আমি কাজ করি কেমনে? এটা পরে গাছ কাটা খুব একটা সোজা না। কাজে মন দে, ফালতু বকিস না। আমি তো শুধু বলতাছিলাম। কেষ্টা, আমি আমার এমপ্লয়ীদের খেয়াল রাখি। আমি জানি তোকে সারাদিন রোদের মধ্যে কাজ করতে হয়। আমি ওই জিনিসটার সাথে একটা মেশিনও পাঠিয়েছি যেটা তোকে ঠান্ডা রাখবে। দেখ ওর মধ্যেই পাবি। ও ধন্যবাদ স্যার, আপনি খুব দয়ালু স্যার। কখনো কখনো খুব ভালো মানুষ হয়ে যান আপনি। বিশেষ করে যখন তার মাথা ঠিক থাকে। এক সেকেন্ড, এইটা দিয়ে কি গরম দূর করা সম্ভব? এই গরমে খুব কষ্ট হইবে জানি, কিন্তু কেসটা হার মারতে শেখে নাই। গরমকাল তো চলে গেছে, কিন্তু তাও এত গরম কেন হচ্ছে? আমার মনে হয় বাড়িতে থাকাই ঠিক হবে আজকে। কি বলিস? তুই ঘুম থেকে ওঠার পর থেকে তো খেয়ে যাচ্ছিস রে। মধু গরমে খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ রে দাদা। বাজে সিনেমার মতো ডায়লগ দিস না রে। এটা কি গাছ কাটার শব্দ না? পাগলা, খাওয়া বন্ধ কর, তাড়াতাড়ি আয় আমার সঙ্গে। দাদা আমার জন্য দাঁড়া। ওরে বাবা কি ভারী! আরে আমার কোমর ব্যথা করতেছে। দাদা ওই ওকে তো আমার কেসটাই মনে হচ্ছে, কিন্তু ও কি পরে আছে আমার সামনে গিয়ে দেখতে হবে। আমি গিয়ে দেখছি ওকে। কে রে? আমার বাধা না দিয়ে তোরা শান্তিতে থাকতে পারিস না, তাই না? কিন্তু তুই গাছ না কাটার মনে কথা হচ্ছে ভালো চেয়েছিলি। কথা কাজ হবে না। অর্ডারটা খুলে দিয়ে দে আমায়। বলছি কেসটা। আরে এরকম করিস না। তুই কি ভেবেছিলি তুই ছদ্মবেশ ধরে আসবি আর আমরা তোকে চিনতে পারবো না? আরে তোরা কি জানিস না যে এইটা আমার শুধু একটা চাকরি মাত্র। এমন চাকরি কেন করিস? না কেসটা ব্যায়াম করার চেষ্টা করছে। আমার করাত ফেরত দে রে। চল বাড়ি যাই, ও বরং একটু বিশ্রাম নিয়ে নিক। চল। আমরা দেরি করে পৌঁছালে মধু খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি তোর তো চল। সবসময় শুধু খাওয়ারই কথা রে। নড়তে পারতাছি না। ওরে বাবা রে, হদল কত আমার করাত আমারে ফেরত দে রে। আজকে আমার করাত ফেরত দে রে। এই নে, এই পাগলা ধর। আরে ফেরত দে আমার করাত ফেরত দে। আরে ফেরত দে, ভাঙিস না। দেখলো প্রত্যেকদিন তুই এখানে চলে আসিস গাছ কাটার জন্য। এবার বল তোর করাত কে নিয়েছে? হ্যাঁ বল। এই তোর এটা চাই তাহলে দাদা কাছে যা। এই নে, ধর। আরে ফেরত দে। এই নষ্ট হয়ে যাবে, ফেরত দে। আরে ফেরত দে রে। ওরে বাবা রে, আমি আর পারতাছি না, আমি হাঁপাই গেছি। বদমাইশ কেসটা, সাহস থাকলে নে দেখি এটা। একবার এই কবজটা আমি খুলে ফেলি, তারপর দেখ হাসি তোদের। কিরে, আয়, ভয় পাচ্ছিস নাকি? আরে হঠাৎ কি হলো এর? নাচার ইচ্ছা হয়েছে, নাচতে দে। ওরে বাবা খুব গরম। ফু 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 ফু। একেতা পাগলা কি হলো তোর?
ও, আরে বাপরে, আরে পুড়ে গেল রে। আমার পেট পুড়ে আরে, গেল এই অবস্থা সত্যি সত্যি কাজের। ইয়া! এইবার আমার আরে আরে ভাই পালা রে, তাড়াতাড়ি বাড়ির দিকে চল, তোকে দেখে নেব। আরে তোরা আর আমারে হারাতে পারবি না রে। গরম দূর করতে পারি নাই তো কি হয়েছে, ওই দুই ভাল্লুক রে আমি দূর করেছি। ফু 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 আম 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 আমি যত কম গাছ কাটবো আমার পকেটে তত কম টাকা আসবে। তাই আমার এখন গাছ কাটতে যেতে হবে। ঠিক আছে, বাবলু ডাবলু এখানে নাই, তাহলে কাজ শুরু করা যাক। টাকলু কেটটা এই মাসে চলে আইছে। কিরে তোদের শিক্ষা হয় নাই এখনো? হ্যাঁ বদমাইশ কেসটা, তুই করাতটা নিচে নামা বলছি, যদি তুই তোর ভালো চাস, বুঝলি? মনে হচ্ছে তোদের মাথা খারাপ হয়ে গেছে। সত্যি সত্যি আমার সাথে পাঙ্গা নিবি তোরা? এইবার নে নে, এই নে, কি রে, সামলা দেখি। টাকলু কেটটা আমি সামলাচ্ছি। আয় দাদা, আমার লাঠিটাও কেটে পড়ে গেল। কিরে আয় আয়, ভয় পেয়ে গেলি নাকি? দাদা এবার কি করবো? এবার আমাদের দ্বিতীয় প্ল্যান শুরু। অন্য উপায়? জল দিয়ে আক্রমণ। কিরে, এইবার দেখ। আমার মনে হয় ঠান্ডা হয়ে গেছে। ও দাদা ওর কবচটা তো এখনো গরম হয়ে আছে। ঠান্ডা হয়ে গেছে, আরাম লাগতাছে। ও ঢাল ঢাল, আরো জল ঢাল। আরে জল ঢালিস না কেন, আরো জল ঢাল। এতে কোনো কাজ হলো না কেন রে? আমাদের আরো জল ঢালতে হবে। আমার মনে হচ্ছে এবার কাজ হবে রে পাগলা, কি বলিস? আরে তো দেখছি এগিয়ে আসছে। ঠিক বলেছিস। আরে আমি তো এই দিনেরই অপেক্ষা করতেছিলাম, তোরা আজকে হেরে গেছিস। পাগলা, আমার কাছে একটু উপায় আছে, চল পালাই। এই, কোথায় যাস? খাড়ায় যা। আরে খাড়ায় যা। পাগলা, ওকে আমাদের বেশি করে দৌড় করাতে হবে। আলাদা হয়ে যা, ও নিজেই ক্লান্ত হয়ে পড়বে। আছে। ছাড়ুন না তোদের। ওরে বাবা, খুব গরম লাগতাছে। আরে গেল কোথায় দুইটা? এই কেষ্টা, আমি এখানে, ধর দেখি। এর ফল কিন্তু ভালো হইবে না কইতাছি। টাকলু কেটটা আমি এখানে। এই ডাবের জলটা দারুণ খেতে। আমারে বিরক্ত করা, দাঁড়া দেখাইতাছি মজা তোর। উল্টে গেছে। আরে আমি এখানে কেষ্টা। শেষ কইরা দেব। গেল কই আবার? এই টাকলু, আমি তো এইদিকে, এই দেখ। অনেকক্ষণ ধরে তোদের সহ্য করছি আমি, কিছুতেই ছাড়ুম না। আবার কোথায় চলে গেল? এই আমার টাকলু কেষ্টা, আমি এখানে, চলে আয়। ধর দেখি আমাকে, তাড়াতাড়ি আয়। তবে রে। এই টাকলু, আমি এদিকে। আরে না, ও তো অজ্ঞান হয়ে গেছে, চল ওকে ঠান্ডা কোনো জায়গায় নিয়ে যাই। দাদা তোর মনে হয় ও সুস্থ হয়ে যাবে? আরে ও গরমে অসুস্থ হয়ে পড়েছে, একটু পরেই ও ঠিক হয়ে যাবে রে, বুঝলি তুই? কেষ্টা, তোর গাছ কাটা কেমন চলছে? যে জিনিসটা পাঠিয়েছি খুব লাভ হচ্ছে তো তাতে? আমার কিরে 12টা বল। বেজে গেছে।